ইরানে আগের বারের চেয়েও বড় সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বিশাল যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগোচ্ছে দাবি করে আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এবার যুদ্ধ বাঁধলে 1 মিলিমিটারও পিছপা না হওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানকে আক্রমণাত্মক না হওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, একটি বিশাল যুদ্ধ জাহাজের বহর যে কোনো সময় ইরানের বিরুদ্ধে অভিযানে নামতে প্রস্তুত। এই বহরটি আব্রাহাম লিঙ্কন এর বহরের চেয়েও বড় ও শক্তিশালী। পরিস্থিতি দাবি করলে এটি দ্রুত ও ভয়াবহ হামলা চালাতে দ্বিধা করবে না। তবে ট্রাম্পের আশা হামলা এড়াতে ইরান দ্রুত আলোচনায় বসে পরমাণু অস্ত্র তৈরি না করার চুক্তি করবে। আলোচনার মাধ্যমে একটি সঠিক চুক্তি করা সবার জন্যই ভালো। তার ভাষায়, সময় দ্রুত ফুরিয়ে আসছে। এর আগে গত জুনে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় না আসায় ইরানে অপারেশন মিডনাইট হ্যামার চালায় যুক্তরাষ্ট্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তিনি বলেন, যুদ্ধ এড়াতে যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে ইরান। এছাড়া মুসলিম দেশগুলোর ঐক্য ও সংহতি মধ্যপ্রাচ্যে সুদীর্ঘ নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তির নিশ্চয়তা দেবে বলেও জানান মাসুদ পেজেশকিয়ান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে এবার যুদ্ধ বাঁধলে ইরান 1 মিলিমিটারও পিছপা হবে না বলে হুমকি দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর উপপ্রধান মোহাম্মদ আকবর জাদেহ। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে লাইভ ফায়ারিং মহড়া শুরু করেছে তেহরান। যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে এমন সম্ভাবনার কথা বুধবার আল জাজিরাকে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সেটি করলে তা হবে মারাত্মক ভুল। বিরোধ মেটাতে বিশাল চুক্তির বদলে আলোচনার মাধ্যমে এক এক করে সমস্যার সমাধানের ওপর জোর দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তেহরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সহযোগিতার পরিবেশ বজায় রাখা এই অঞ্চলের সব পক্ষের জন্যই জরুরি। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।